শীতকালের একটা দুটো কফির প্যাকেট নিশ্চয়ই রয়ে গেছে। কি করবে ভাবছো? গরমকালে কফি খেতে ভালো লাগে না, ঝটপট এই কেকটা বানিয়ে নাও। এটা খেতে ভীষণই ভালো হয় আর উপকরণ লাগে খুবই কম। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই কেকটা ঝটপট বানিয়ে নাও। তো চলো রেসিপি স্টার্ট করি। এর জন্য প্রথমে একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, ওই 10 টাকার আমুল দুধের প্যাকেটটা, সেটাকে পুরোপুরি দিয়ে দিলাম। আর দিলাম একটা কফি প্যাকেট। এই যে কফির প্যাকেটটা আমি দিয়েছি, এখান থেকে আমি প্রায় পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু এই কেকটায় কফির ফ্লেভারটাই বেশি থাকে, তাই একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এখানে আমার ব্ল্যাক কফি ছিল, সেখান থেকে 1 চামচ মতো দিয়েছি। তোমাদের কাছে যদি না থাকে আরও একটা কফির প্যাকেট তোমরা দিয়ে দিতে পারো, তাতে গন্ধটা বেশ স্ট্রং হবে। এবার সামান্য গরম জল দিয়ে ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ঘোল রেডি করে নিচ্ছি। বেশ গাঢ় হয়েছে এটা, আর এটাই কিন্তু পুরো কেকটার ফ্লেভারটাকে ডমিনেট করবে। এবার একটা মিক্সিং জারে অর্থাৎ বড় মিক্সার বাটিটায় প্রায় 1 কাপ মতো টক দই দিয়েছি। যেটুকু টক দই দেবো ঠিক সেটুকুই চিনি দেব, অর্থাৎ টক দই আর চিনির পরিমাণটা সেম হবে। দিলাম 1 কাপ মতো চিনি। তোমরা যে যেমন তেল দিতে পছন্দ করবে তেমন দেবে। আমি ওই 3-4 চামচ মতো তেল এখানে ব্যবহার করেছি, আর চামচটা কিন্তু ওই চায়ের চামচের। এবার টক দই, 4 চামচ সাদা তেল আর চিনিকে খুব ভালো করে আগে ঘুরিয়ে নিয়ে একদম স্মুথ বানিয়ে নিয়েছি। দেখো চিনিগুলো কিন্তু একদম গলে গেছে, সেইভাবে আমাদের কিন্তু ভালো করে ঘুরিয়ে নিতে হবে। এবার পুরো ব্যাটারটাকে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এই ব্যাটারটা দিয়েই আমরা কেকটা বানাবো, আর অন্য কোনো চিনির কিন্তু আমাদের দরকার নেই। এবার এই ব্যাটারটার সাথে আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব, যার জন্য প্রথমে একটা চালনিতে আমি 1 কাপ মতো ময়দা দিলাম, আর পরে দিলাম প্রায় 1 কাপ, অর্থাৎ 1 কাপের থেকে একটু কম। সেইভাবে তোমরা মাপটা দেখে নিয়ে দেবে। এই মাপেই কিন্তু কেকটা বানাবে, যে মাপে আমি দেখাচ্ছি তাতে কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। এরপর এখানে অ্যাড করলাম সাদা তেল। যে চামচে দিয়েছি সেই চামচেরই 1/2 চামচ দিলাম বেকিং পাউডার এবং 1/4 চামচ দিলাম বেকিং সোডা। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে ভালো করে চেলে নিতে হবে। চেলে নিলে এই ময়দাটার মধ্যে বাতাস ঢুকে যায় এবং কেকটা যথেষ্ট ফ্লাফি হয়। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব, অর্থাৎ চিনির মিশ্রণটার সাথে ওই ময়দাটাকে মিশিয়ে নেওয়ার পর যে দুধ আর কফির ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দিয়ে পুরো ব্যাটারটাকে রেডি করে নেব। যদি তোমাদের একটু গাঢ় মনে হয় আরও কিছুটা সামান্য দুধ তোমরা অ্যাড করতে পারো, বা নর্মাল টেম্পারেচারে জলও অ্যাড করতে পারো। দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা একদমই বেশি দেবো না, যেহেতু কফির ফ্লেভারটাই ডমিনেট করবে, সেহেতু ভ্যানিলা এসেন্সটা আমরা ঠিক যেটুকু দরকার ওই 1 টিস্পুন মতো দিয়েছি। এবার তেল গ্রিস করে একটা বাটিতে ওই বেকিং পেপার রেখে ভালো করে বাটিতে তেল মাখিয়ে নিয়ে ওই কেকের ব্যাটারটা আমি ঢেলে দেবো। দেখো কোনো লিকুইড দুধ কিন্তু ব্যবহার করিনি, এবং সবথেকে বড় কথা কোনো ডিমও এখানে ব্যবহার করিনি। বাড়িতে থাকা টক দই এবং সামান্য উপকরণ দিয়েও কিন্তু এরকম সুন্দর কেক কিন্তু বানানো যায়। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। এবার ওই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু গাঢ় হবে, তাতে কিন্তু কেকটা বেশ তাড়াতাড়ি হয়েও যায়। এবার ভালো করে ঢেলে নিলাম। উপর থেকে কোনো ড্রাই ফ্রুট আমি অ্যাড করিনি, যেহেতু এটা এমনিই খেতে দারুণ হয়। একটা শুকনো কড়াই গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে ওই 5-7 মিনিট মতো হাই ফ্লেমে গরম করে নিয়ে ঢাকা তুলে কেকের ব্যাটারটা বসিয়ে ঢাকা দিয়ে 40 মিনিট মতো আমি কিন্তু লো ফ্লেমে এটাকে বেক করে নিয়েছি। এবার একটা ছুরি ঢুকিয়ে দেখছি, দেখো কিছু লেগে যায়নি ছুরিতে, অর্থাৎ কেকটা আমাদের দারুণভাবে বেক হয়ে গেছে। এবার সাবধানে এটাকে তুলে নিতে হবে, কারণ কেকটা এখন খুবই গরম। বেশ কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখো কেকটা আমার রেডি। এবার ডিমোল্ড করে নেব, অর্থাৎ কেকটাকে তুলে নেব, এবং খুব ইজিলি কিন্তু এই যে পেপারটা দিয়েছিলাম বেকিং পেপারটা, এটা কিন্তু এমনিই খুলে আসছে, কোনো রকম কোনো আটকে যাওয়ার কিন্তু বিষয় নেই। তো দেখো কফি কেক কিন্তু আমাদের রেডি। আমি জানি তোমাদের বাড়িতে অনেকেরই 1-2 প্যাকেট কফি পড়ে আছে, গরমকালে কি করবে ভাবছো। অবশ্যই একবার বানিয়ে দেখো, কিন্তু খেতে দারুণ হয়। আর বাচ্চাদের টিফিনেও দিতে পারো, কিংবা সন্ধ্যের চায়ের সাথেও খেয়ে দেখতে পারো। একটা কেটে দেখাচ্ছি কতটা ভেতরটা সুন্দর বেক হয়েছে এবং সফট হয়েছে। বাটার, দুধ, ডিম কিছুই কিন্তু লাগলো না। এইভাবে সহজভাবেও কেক যে বানিয়ে নেওয়া যায়, এইভাবে একবার বানিয়ে দেখো। তো অবশ্যই একবার বানিও আমার এই রেসিপি দেখে। আর কেমন হলো বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। দেখা হবে পরের দিন নতুন রেসিপির সাথে। আজকের মতো টাটা।